আমি পেয়ে গেছি পরেশ ভাই। মাকে গিয়ে বলো আমার ডাক্তার আমি পেয়ে গেছি, আমি আর ওকে ছাড়ছি না। এই তোর জ্বরের নমুনা, এই লেগে তুই বাড়ি থেকে টাকা চাইয়া পাঠাস। যাওগা, পোলাটা বন্ধ না, চালায় যা। টুলু খান, মাইয়া মানুষের ব্যবসা তো ভালোই চালাইছো। বাজান তোমারে খবর দিছে, আর তুমি বাজানের সাথে দেখা করো নাই, ব্যাপারটা কি? মাস্তান হয়ে গেছে নাকি? বলা ভাই, এ ব্যবসা আরাম নাই। পুলিশের ঝামেলা, এলাকার মাস্তানকে ঝামেলা, সময় মতো যাইতে পারিনি। তুমি দিলামের একটু বুঝার করো। বাজান তোমার উপর ট্যাক্স ধার্য করছে, খবর পাইছে নিশ্চয়? পাইছি, তোর বাজেট একটু বেশি করে ফেলাইছে বলা ভাই। অত শত বুঝি না, বাজান যা চাইছে তাই দিতে হইব, নইলে কিন্তু ঠেলা বুঝবা। হ্যাঁ ঠিক আছে, না রে টাকা হইব না রে, এই ভিতরটা বাইর কর। ছিঁড়ে দিলাম, এই যে এই না এখানে পুরাই আছে। ধর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে তুমি চিন্তা করো না, তোমার সিকিউরিটির দায়িত্ব আমাদের। আচ্ছা বুঝছি। আচ্ছা সারারা ওরে শান্তি বান্তি গরম হয়ে গেছে, সব তো নিয়ে গেল। কাজল, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। ও গড, কিন্তু ম্যাডাম আমার আসার কথা 10টায়, আর 10টা বাজতে এখনো 15 মিনিট বাকি। ঠিক আছে ঠিক আছে, একটু আগে আসা যায় না বুঝি? কি ঘরে থাকতে মন চায় না বুঝি? ধ্যাৎ। একটা কথা চিন্তা করেছো, কোথায় তুমি আর কোথায় আমি? এখানে চিন্তা করার কি আছে? এই তো তুমি আর তোমার বুকে আমি। কিন্তু এভাবে তো জীবন চলে না কাজল। কমিশনার সাহেবের একমাত্র বোন তুমি, আর আমি। তুমি তুমি আমার সোহাগ, আমার অস্তিত্ব, আমার ধ্যান জ্ঞান, সবকিছু সবকিছু তুমি। কাজল, তেলা বোকা, দেখি দেখি, 1 2 3। কি ওয়াও, দেবো নাকি? আমার ভীরু কপতি। সব ঠিকঠাক আছে তো? ওকে ওকে। হ্যালো বাজান, কাম হয়ে গেছে, মাল বুঝে পাইছি, আমি আইতাছি। আমারে বাঁচাইছো। আর একটু হইলে তো আপনার জিন্দগি তামাতাম হয়ে গেছিল। ঠিকই কইছো, কিন্তু বিষয়টা বুঝলাম না। আমার টাকা দিয়া আমার ক্যানভাসের লাগিয়া মিটিং এর আয়োজন করলাম, আর সেই মিটিং এর পাবলিক আমার এই জুতা মারলো। কেসটা তো বুঝলাম না। বুঝলেন না? কেউ একজনা আপনার উপর একটা পলিটিক্স খাটায় দিছ। কারেক্ট। আচ্ছা, তোমারে তো চিনলাম না, তুমি কেডা, কি করো? বেকার। খারাপ, তোমার একটা কাম দিতেছি। ওই যে বাড়িটা দেখতেছো, আমার বন্ধুর বাড়ি, বিরাট শিল্পপতি। ওই বাড়িতে কাম করবা? বাড়িটা দেখতে সুন্দর, ওই বাড়িতে কাম করন যায় না। আমি ওই বাড়ির মালিক হইবার চাই। কি মালিক হবার চাও? হ্যাঁ। হায় হায়, কও কি? বাহ, তোমার স্বপ্ন দেখি রাজা বাদশার মতো। ভালো ভালো ভালো, তোমার মতো লোকই আমার দরকার। আমার সাথে ছোট কাম করবা? ছোট কাম? আমি যদি কোনো ছোট কাম করি এইটা তো বিরাট হয়ে যায়। যাজ্ঞা, আপনি যখন কইতাছেন তখন করি। টাকা দেন, টাকা দেন। কেন টাকা কেন? আপনি একটা সম্মানী লোক, আপনার লোক থাকতে হলে আমার ড্রেস পাল্টানো লাগবো না। তাই তো। আচ্ছা, আরে সবটাই দেখেন, আমার অনেক কামে লাগবো। মক্কেল ফিটিং দিলাম, তোর কামটা খুশি হয়েছে আমি। যা ফুর্তি বার্তা কর যা। আচ্ছা বাজান।
আই জলদি নিচে আয়। তুমি এইখানে এসে কি লাইগা? বেগম সাহেব দেখলে কি করবো? রাত তোর বেগম সাহেব, তোর লেগে একটা সুন্দর একটা শাড়ি কিনে আনছি। কই দেখি। আরে এইখানে না, জায়গা মতো নাই, তারপরে দিমুনি। আচ্ছা তুমি যাও, আমি কাম কাজ ছেড়ে আইতাছি। হ্যাঁ জলদি আইস। হ্যাঁ এত দেরি করে এলি কে? এইদিকে আমার জিন্দগি তো তামাতাম হয়ে গেল গা। কি করুম কও, বাসায় কত কাম, সব সাইরা তারপর আইলাম। চল ভিতরে চল। আয় বহ, এইলো তোর শাড়ি। খুব সুন্দর তো। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। এত সুন্দর শাড়ি আমি জীবনেও পরি নাই। তাইলে অহনি পইরা আমার দেখা। অহন পড়ুম না, বাসায় গিয়া পড়ুম। অহন জায়গা, দেরি হইলে মেম সাহেব বকাবকি করবো। আর রাখ তোর বেগম সাহেব, বাসায় গিয়ে কি পইরা কি কুত্তা বিলে এটা দেখাবি? অহনি পর আমি দেখুম। তুমি যে কি করো না। যা ভিতরে যা। কি সুন্দর লাগতেছে আমারে। কেমন লাগতেছে? খুব ভালো। তোর খালি গাই তোর বেশি সুন্দর লাগছিল। যাও, তুমি এত অসভ্য। আমার দেরি হইতেছে, আমি যাইগা। আরে বত, কি খালি জায়গা জায়গা করতাস? আমি তোর কত ভালোবাসি। কাছে এসে একটু ববি, দুটো মনের কথা কমু, একটু আদর সোয়াগ করুম, তা না এক জায়গা জায়গা। তুমি বলছো না বেশি দেরি হলে মেম সাহেব বকা দেব। আর তোর ম্যাম সাহেবের মায়ের বাপ, আমার কুলসুমরে আমি আদর করুম, তোর ম্যাম সাহেবের কি? আদর্শ হাত পরে করো, অহ জায়গা। আরে কই যাস? অনেক দেরি হইয়া গেছে, শাড়িটা ভাঁজ করে দাও তো। রাখ, শাড়ি বাস করুম পরে, আগে তোর একটু বাস করে লই। আয়। এই কি করতেছো? ঠান্ডা ব্যাটারি গরম করতাছি। আরে আপনি হইলো সম্মানী লোক, কেন ওইসব ছোট লোকের লগে ঝগড়া করবেন? আরে তুই জানিস না, ওই শালার কালু আমার কাছে টাকা পয়সা নিয়ে চলে, আজ আমার বিপক্ষে ভোটে দাঁড়ায়। হ্যাঁ, পার্টিরে উস্কানি দেয় আমারে বহিষ্কার করার জন্য। ওই শালার সাথে স্বতন্ত্রই আমি ইলেকশন করব। হ্যাঁ, কোন কে এটা? কালুর লগে ইলেকশন করলে আপনার ইজ্জত যাইব না? কে যে লোক আপনারে পাবলিক দিয়ে জোটা মারে, হে কি না করতে পারে? আল্লাহ না করুক, আপনি যদি ভোটে ফেল করেন তাইলে তো এলাকায় মুখ দেখাইতে পারবেন না। এক কাম করেন, ব্যাকগ্রাউন্ডে থাইকা অন্য কেউ খাড়া করা দেন, হ্যাঁ বোতা মুখে জোতা মারেন। আয় আয়, তুই ঠিকই কইছিস, হ্যাঁ, কিন্তু এমন বিশ্বাসী লোক পাই কই? এক হালারে বিশ্বাস করতাম, ওই মইন্যা হ্যাঁ, 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 দেখলি তো, হ্যাঁ, ওই দিন আমার স্টেজে ফেলায় পলায় গেল। হ্যাঁ। এখন জুতারও বিশ্বাস করা যায় না, সুযোগ পাইলে জুতাও মাথায় উঠে বসে থাকে। এমন বিশ্বাসী লোক কই পাই? ভালো করে চোখ দিয়ে তাকায় দেন, বিশেষ লোক ঠিকই পাইবেন। কই পাই? মনে যোগ দা দেন, পাইবেন। পাইছি, আমি তোরে খাড়া করাবো। আমারে? তোরে তোরে খাড়া করাবো। আপনি যখন কইছেন না করি কেমনে? তয় কথা হইল কালুর বিরুদ্ধে পাস করতে হইলে কিছু টাকা খরচ করতে হইব।
কেন? এলাকায় একটু সমাজসেবকমূলক কাম করতে হইব, তাইলে আমারে ঠেকায় কেঠা। হায় হায়, তোর মাথায় এত বুদ্ধি! আরে তোর তো বিশ্ব নেতা হওয়া দরকার ছিল। তোর কথা শুনে আমি খুব খুশি। আমার বিশ্বাস তুই পাশ করবি। আমার সবকিছু বেঁচে হলো তোরে আমি পাশ করাবই। আমার ভাই তোমার ভাই, কালো ভাই, কালো ভাই, কালো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কালো ভাইয়ের মার্কা কি? আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, কালো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কালো ভাই চাই কি? জনগণের শান্তি। দিলা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দিলা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দিলা ভাইয়ের মার্কা কি? কি রে, দিলাবাড়ি কিন্তু ভোটটা দিতে হইব। কালকে কইয়ে গেছিলাম তো। অবশ্যই যাবি, রিক্সা পাঠাই দিমু, তুইও যাবি কিন্তু। যাবি? আচ্ছা চাচি, দিলাবাড়ি কিন্তু ভোটটা দিতেই হইব, তুমি কিন্তু অবশ্যই যাবা। ঠিক আছে কাজল ভাই, যাইও। আচ্ছা যাবো। তুমিও যাইও। আচ্ছা যাইও খালা। চাচা, হ্যাঁ মুগু মাখার কথা মনে আছে তো? হ্যাঁ। দিলাবাড়ি কিন্তু তুমি অবশ্যই ভোটটা দিও। সবাই ভোট দেন, কোনো অসুবিধা নাই। পুলিশ আছে সামনে ভাই। দিলা বাইরে ভোটটা দিয়ে কিন্তু। আচ্ছা দিলা বাইরে ভোট দিও। আচ্ছা দিলা বাইরে ভোট দিও ভাই। আচ্ছা আচ্ছা। দিলা, সমাজ সেবা করবার যায় তো আমারে ফতুর বানাই দিলি। ভোটে পাশ করবি তো? আরে চিন্তা করেন কেন, আমি তো কইছি পাস করলে আপনার, ফেল করলে আমার। ফেল করলে তোর বাপের কি? এতিম তো হবে আমার পোলা। এত চিন্তা করো কে? তোমার পোলা এতি বইলে আমি তারে পালক নিমু। সত হইল তুমি আমার বড় ভাই। পোলার কথা যদি আগে চিন্তা করতা তাহলে এই বিখাউস্টারে জায়গা দিতা না। কিরে দিলা, কেন্দ্রে আইছস কেন? জামানতের টাকা ফেরত লওয়ার জন্য? আমরা যেটা জমা দেই এইটা ফেরত নেই না। হ্যাঁ। তোরটা বাজেয়াপ্ত হইলে হ্যাঁ। আমগোটা তরে ফেরত দিতে মুনি। বাবা, আমার সাথে থাকতে থাকতে তুই তো আমার মতো কথা শিখে ফেলাইছিস। তোর কথা শুনে মনে শান্তি পেলাম। এইবার ঠান্ডাও একটু বয়। আরে আমি তো আপনার সামনে বইতে পারি না, আমি তো আপনার পিছনে দুই হাত জোর করে এক পায়ে খাড়া হয়ে থাকুম। তো একটা কথা, কি কইবি? এই একটু বাইরে যাইতাম আর কি। আরে যা, জনগণের সাথে একটু সাক্ষাৎ কর। দিলা ভাই, আমরা তোমার সাথে আছি। আমরা এই মাত্র খবর পেয়েছি যে পলাশপুর কেন্দ্র থেকে দিলা সাহেব 500 ভোটে এগিয়ে আছেন। ভাই তোমার ভাই, কদমতলা কেন্দ্র থেকে দিলা সাহেব 1000 ভোটে এগিয়ে আছেন। আপনারা ধৈর্য ধরে শুনুন, চূড়ান্ত ফলাফল এসে গেছে। দেলোয়ার হোসেন দিলা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেক হোসেন কালুকে 43,075 ভোটে পরাজিত করিয়া অত্র এলাকার নির্বাচনে জয়লাভ করেছেন। পাস 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 হয়ে গেছি। পাস 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 পাস! এটা কি? পাস। তুই অন্তেন আমার চামচা। আরে তুই আমার পিছে পিছে আয়, তুই আমার চামচা। আয় পিছে পিছে আয়। তুই দেখি দিলা নাকি? মন খারাপ করে কি হবে বাবা? একজন হারবে একজন জিতবে, এটাই তো নিয়ম। আমি তো আমার জন্য ভাবছি না রে মা, ভাবছি বোকা জনগণের জন্য। জনগণ নিজের স্বার্থ যদি নিজেরা না বোঝে, তাহলে তুমি আমি কি করতে পারি বাবা? দিলা যে একটা খারাপ লোক সেটা আমিও জানি,
তারপরেও কিছু করার নেই। না, আমি থেমে থাকবো না, জনগণকে সচেতন করে তুলবই। নতুন কমিশনার হয়েছি, ক্ষমতা হাতে পাইছি, আজ আমার খুশির দিন। এই খুশির দিনে আমি একটু ফুর্তি বাট্টা করুম, তার ব্যবস্থা না কইরা এখানে ব্যাম্বার মতন দাঁড়ায় রয়েছ। যা বাইরে যা। এই হন, যা দপ্তর গুলা গিয়া তুই দেখ, আজ থেকে কাগজপত্র গুলা তুই দেখবি। ওই বাবলা, কামটা খারাপ করলাম নাকি? জি না বাবজান, একটা কথা আছে। আরে ক। এই আমি আপনার জন্য মানে সামান্য একটা ব্যবস্থা করছিলাম আর কি। কুলসুম, তুই পাশকরণের পর তোমার তো দেখাই পাই না। পাইবি কেমনে? আমি কি আর আগের মতন আছি? আমি এখন কমিশনার। তোমার আশা পূরণ হয়েছে, এবার আমার আশা পূরণ করো। তোর আবার কিসের আশা? আমারে বিয়া কইরা ঘরে তোলো। হ্যাঁ, তুই পাগল হইছস। আর আমি একজন কমিশনার, আর তুই হইলে একটা চাকরানি। তোর আমি বিয়া করুম কেমনে? টাকা লাগলে ক। দেখো, আমার পেটে তোমার বাচ্চা, তুমি যদি আমার সাথে বেইমানি করো তাইলে কইলাম তোমার পকেটের কথা সব ফাঁস করে দিব। কয় কি? আমার জিন্দিগি তো তামা তামা করে ফেলাবি দেখতাছি, তার আগে তো তোর একটা ব্যবস্থা করতে হয়। মানে যা, তোর জিন্দিগি তামা তামা করে দিলাম। স্যার, ডিকে সাহেবের ছেলে রিঙ্গো প্রকাশ্য দিবালোকে গাঁজা খেয়ে কলেজের ছাত্রছাত্রীদের উত্ত্যক্ত করছে, কলেজের সুনাম নষ্ট করছে। ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে এই কলেজে লেখাপড়া করা আমাদের পক্ষে সম্ভব হবে না স্যার। রিঙ্গো আবার উৎপাত শুরু করেছে। ঠিক আছে, তুমি যাও, আমি রিঙ্গোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছি। হ্যালো, ডিকে বলছি। মিস্টার ডিকে, আপনার ছেলে রিঙ্গোর কার্যকলাপ আমাদের কলেজের ভাবমূর্তিকে নষ্ট করছে, ছাত্রছাত্রীদের মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। একজনের জন্য আমি সবার ক্ষতি হতে দিতে পারি না। আপনি কেন না নিলে আমি ওকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে, আমি দেখছি। স্যার, আমার কাজটা? আমি এখন আর আপনাকে সময় দিতে পারতেছি না, এখনই আমাকে এক জায়গায় যাইতে হবে। আমার অ্যাকশন দিস। রিঙ্গো, হারাম জাদা, তোরে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবা চাইছিলাম, আর তুই কলেজে আইসা এইসব নোংরা জিনিস খাইয়া কলেজের পরিবেশ নষ্ট করতেছিস, আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিতেছিস। এর জন্য একমাত্র তুমি দায়ী বাবা। তোমার সন্তান হিসাবে কি দিয়েছো আমাকে, কি রেখেছো আমার জন্য? তোমার সবকিছু শেষ করে ওই দিলাকে তুমি কমিশনার বানিয়েছো, আমাকে বানিয়েছো পথের ফকির। যে দিলার জন্য তুমি এত কিছু করলে, সেই দিলার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। আমার চিন্তা আগে যখন করনি, এখন আর করে কোনো লাভ নেই। তুমি এখান থেকে চলে যাও, আমাকে আমার জীবন সঙ্গী নিয়ে থাকতে দাও। জীবন সঙ্গী? খা খা, ভালো করে খা, খাইয়া মোর হারাম জাদা। ও ও ও, মরে গেছি রে, মরে গেছি। এই চাক্কা ভালো কোন শালায় রে? হ্যাঁ, আশেপাশে তো কেউ নাই, তাইলে এই যাইলো কই থেকে? ভূত পেট থেকে আসর হইল নাকি? হ্যাঁ, আরে শালি, এইটা দিয়ে আসল পেতনি। খারাপ, আইতাছি। মামা, আরে ভাগনা তুমি আইছো? তা কার সাথে কথা বলছিল মামা? না, কোনো কিছু না, ওই দুইটা বেবি ট্যাক্সির চাকার মধ্যে পেঁচিয়ে লেগে গেছে। আচ্ছা, এই অদল বদল করতে পারি। অদল বদল? তা ভাগনা, তোমার এই অবস্থা কেন? ও কিছু না মামা, এই কলেজে একটু। ভাগনা, জি মামা। এই একটু একটু করতে করতে একদিন বড় পেজ গিতে ভরে যাবে গা, তাই এগুলি বাদ দাও, বাদ দিয়া পড়ালেখায় মন দাও। হ্যাঁ মামা, কালকের মধ্যে আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে, কিন্তু ভাইয়া তো এখনো এলো না। তুমি কোনো চিন্তা করো না, বড় ভাগ্নে এক কথার মানুষ, সময় মতো ঠিকই আয় বলবো। ভাই, এই নাও, পুরো 10,000 টাকাই আছে। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। একমাত্র ভাইয়ের জন্য সবই তো শেষ করে দিয়েছো, শেষ পর্যন্ত ভিটে বাড়িটাও দিয়ে দিলে। শুধু ভিটে বাড়ি কেন, সোহাগের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। তাই বলে নিজের ভবিষ্যতের কথাও ভাববে না? সোহাগই আমার একমাত্র ভবিষ্যৎ।
ও লেখাপড়া শিখে বড় হবে, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। দোয়া করবেন চেয়ারম্যান সাহেব, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। ঠিক আছে ঠিক আছে, তা তুমি শহরে যাচ্ছ কবে? হাজি, এই মুরগাইতাছে, ওই দেখ নয়া মুরগা মনে হয়। চল কামটা ফিনিশ করে দেই। পুলিশ ভাই, ওই যে হাইজাকাররা অস্ত্র দিকে আমার সবকিছু নিয়ে গেছে, ওদের ধরেন। ওরে সর্বনাশ, ওদেরকে ধরা যাবে না, ওদের কাছে অস্ত্র আছে। আপনাদের কাছেও তো অস্ত্র আছে। তার তো থাকবেই, আমরা আইনের লোক না। তাহলে ওদের ধরছেন না কেন? আরে ভাই, ওদের ধরতে গিয়ে নিজের জীবন দেবো নাকি? কেন? আরে ওরা হলো সন্ত্রাসী, যেখানে সেখানে অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করে না, আর আমরা পারমিশন ছাড়া অস্ত্র ব্যবহার করতে পারি না রে ভাই। তার মানে আপনাদের কিছু করেন নেই? উপায় আছে, থানায় যান, একটা জিডি করিয়ে দিন, দেখবেন আইনের হাত থেকে ওরা কিছুতেই বাঁচতে পারবে না। হ্যাঁ চলো স্যার, উঠে চলো। একটু আগে না ঠেক দিয়ে সব রাইখা দিলাম, আবার সামনেই চস। হ্যাঁ ভাই, পুলিশের কাছে কইছিলাম, পুলিশ কিছুই করলো না। যা দিনকাল পড়ছে, নিজের মাল নিজের ঠিক রাখতে হইব। কি কন ভাই? ওই হালার বউ কয় কি